আব্বা, 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 একটা খুশির খবর আছে। কি খবর বাবা? আমি না প্লাস পাইছি। কিন্তু প্লাস তো আমার কাছে আছে, আর এটা কি করবো বাবা? আব্বা, এই প্লাসটা এটা অনেক দামি প্লাস। দামি প্লাস? তাইলে তো এবার বড় লোক হয়ে যাবো আমরা। আপনারা আমি বুঝাইতে পারবো না, আপনার সারা বোকা যান, সারা আপনারা বুঝাইতে। বাবা তুই উত্তর পাড়া কাকা, আমি দক্ষিণ পাড়া কই। আমার পোলা প্লাস পাইছে, আমার বড় লোক ঢাকা গেড়া। আমার পোলা প্লাস পাইছে, আমার আর বড় লোক ঢাকা গেড়া। প্লাস তো আমারও 4-5টা আছে, আমি তো আর ওর মতো ফালাই না। আমার পোলা প্লাস পাইছে, আমার বড় লোক ঢাকা গেড়া। রহিম ভাই আপনি পড়লেন কেমনে? মাস্টার আমার ধর, মাস্টার মাথা ভেঙে গেল মাস্টার। রহিম ভাই আমার বাড়িতে এসে পড়লেন হঠাৎ, আমার বাড়িতে কি জন্য? মাস্টার আমার পোলাতে প্লাস পাইছে, আমার বড় লোক ঢাকা গেড়া। প্লাস পেয়েছে ভালো কথা, বড় লোকের মানে প্লাসের সাথে বড় লোকের সম্পর্ক কি? বলাই দিয়ে আপনার কাছে পাঠাইলো, প্লাস বলো অনেক দামি। রহিম ভাই আপনি বিষয়টা বুঝেন না, আপনি ঘরে আন, আপনার বিষয়টা বুঝাই দিই। এ প্লাস বলতে তো টাকা পয়সা বোঝায় না, এ প্লাস বলতে বোঝায় তোমার ছেলে কতটা মেধাবী। ও, আমি তো ভাবছিলাম টাকা পয়সা। তাইলে মেয়েদা কি কাজে লাগে মাস্টার? ভাই স্কুলে তো অনেকেই পড়ালেখা করে, এর মধ্যে তো সবাই প্লাস পায় না, তার মাঝে আপনার ছেলে প্লাস পেয়েছে, তার মানে বোঝা যায় যে আপনার ছেলে একজন মেধাবী ছাত্র। ভাই আপনার ছেলে যদি এই মেধা ধরে রাখতে পারে তাহলে পরবর্তীতে আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট হতে পারবে। আচ্ছা মাস্টার, মেয়েদা ধরে রাখতে গেলে কি কি করা লাগবো? আপনার ছেলের মেধা ধরে রাখতে হলে প্রথমত আপনার বাড়ির আশেপাশে যারা খারাপ লোক আছে তাদের সাথে চলতে দেওয়া যাবে না, আর আপনার ছেলে ঠিক মতো পড়ালেখা করে কিনা ওটা আপনার ভালো করে যাচাই করতে হবে, এবং আপনার ছেলেকে ভালো খাবার দিতে হবে। আচ্ছা মাস্টার, আসলে কি ভালো করে পড়াইলে আমার ছেলে ডাক্তার হতে পারবো? কেন পারবে না? ওর ভিতরে তো প্রতিভা আছে, আপনি যদি ভালো করে পরিচালনা করেন তাহলে ঠিকই হতে পারবে। মাস্টার তাহলে তো আজকে থেকে শুরু করতে হয়। আচ্ছা মাস্টার তাহলে আমি যাই, দেখি গা পোলাটা কই। ঠিক আছে তাইলে রহিম ভাই যান, সমস্যা নাই। আচ্ছা মাস্টার। ওর ভিতরে তো প্রতিভা আছে, আপনি যদি ভালো করে পরিচালনা করেন তাহলে ঠিকই হতে পারবে। আপনার ছেলে যদি এই মেধা ধরে রাখতে পারে তাহলে পরবর্তীতে আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট হতে পারবে। আসলে পোলাটা যদি ভালো করে পড়ালেখা করাইতে পারি তাইলে তো ডাক্তার হইতে পারবো। আমার বউটা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি চাই না আমার মতো আর কেউ বিধবা বাবু। ভাবলাম একটা হইলো, আর একটা দেই পোলাটা ডাক্তার বানাই যায়নি, যাই বাইতে যাই, দেই পোলাটা কি করে। ওই তোরা, আমি তো ঢাকা থেকে দেখে চলে আইলাম, তখন দেখা থাকে নাই রে, তাড়াতাড়ি আসতে না আয়। আচ্ছা আচ্ছা ভাই, আইতেছি আইতেছি। এই চল ভাই, এই চাই। অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত আর আইতেছে না। পাত দিয়ে হাগু পেয়ে গেল রে, কি করে এখন আর পারতাছি না রে। ভাই মনে হয় অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আইতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। হপাই আইসু তুই তোরা? ভাই ওর বাইক একটু ঝামেলা চলতেছে তো, তাই আইতে দেরি হয়ে গেল। কি ঝামেলা চলতেছে তখন মধ্যে? ভাই শর্মের কথা আর কি কমু, ও তো বরকি নিয়ে ধরা খাইছে। বরকি নিয়ে ধরা মানি? ভাই বরকি নিয়ে ধরা বলতে বরকি চুরি করতে যে ধরা খাইছে। ও, আমি তো মনে হচ্ছে অন্য কিছু। ভাই আপনি যেটা মনে করছেন ওইটা না। যাক, এত কথা আমি শুনতে চাই না, তোদেরকে একটা কাজে ডাকছি। কি কাজ কোন ভাই? এদিকে আয়, কইতেছি। আমাদের জ্ঞানটা ছোট আছে, এখন বড় করতে হইব। আজকে তোদের কাজ হইলো এলাকার যত পোলাপান আছে সব পোলাপান সন্ধ্যাবেলা একখানে করবি। ভাই পোলাপান ধরে এমনি এমনি আইতে চায় না, পোলাপানের জন্য কিছু খাবার দাবার আয়োজন করেন। আরে কোনো সমস্যা নাই,
খাবার দাবার ব্যবস্থা করে রাখছি। পোলাপান টোলাপান গুছাইয়া আস্তানায় চলে আসিস ঠিক রাত 8টা বাজে। এ ভাই না তুমি বলে প্লাস পাইলে? আল্লাহর রহমতে আপনাকে দোয়াই প্লাসটা পাইলাম। আঙ্গু দোয়াই আঙ্গু যদি কামই লাগতো তাহলে চান্দ দেশে পড়ি দেখতা। মামা আপনি কি আমার কিছু করলেন? না ভাই না, তোমার তো কিছু কই নাই। বন্ধু তুই থাক, আমার বাড়িতে কাম আছে, আমি যাইগা। তাই মামা আমিও বাচ্চা যা পড়ালেখা করতে হবে। দাঁড়াও মামা, তোমার দেওয়া তো আমার কাম আছে। তুমি যে ভালো রেজাল্ট করছো, তোমাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করতে চাই। কিসের কমিটি মামা? আমাদের এই কমিটিটা হলো একটা গ্রুপ। তো এই গ্রুপে যত শিক্ষিত পোলাপান আছে তাদেরকে আমরা নেই। যেহেতু তুমি একটা প্লাস পাইছো, তোমাকে প্রথমে ট্রিট দিয়ে আমরা নিতে চাই এই গ্রুপটাতে। তো মামা কমিটিতে আমার কখন নিবেন? মামা এখন যেহেতু সন্ধ্যা, তো এটা আবার রাত ছাড়া জমে না, একটু গভীর রাতে যেতে হবে। দাদা কোনো কোনো লেভেলই নাই। সেটার পরটা ভাই জ্বালাইছে। কথাটা কি আমারই কলি? না ভাই কিছু না, ওরে আপনার উপায় নাই। আচ্ছা ওরা যেহেতু আজকে নতুন আইছে তাহলে মালটাও কথা বানা, দেখি ওরা কেমন পারে। আচ্ছা বস, আমরা বানাই দেখি ওরা কেমন পারে। ভাই এটা কি? আরে এটা তো একটা সাধারণ খাবার জিনিস, সেই স্বাদ। এটা কি কোনো আজে বাজে জিনিস? আরে না, এটা কিসের আজেবাজে জিনিস? এটা একবার খাইলে ফ্রিতে চান্দ দেশে চলে যেতে পারে। ও ভাই সেই তো রে। ভাই ফ্রিজ যখন চামড়া দেশে যাওয়া যাবো তাইলে লন আমরা খাই। আমরা তাড়াতাড়ি বানা, আমাদের সহ্য তো চামড়া দেশে যাওয়া লাগবো। ভাই আমরা তো বানাইতে জানি না ভাই, আমরা তো প্রথম ভাই আপনি বানান। দে তাহলে আমি তোকে দেখাই দিই, তোরা বানা। জানি ভাই দিয়ে পাইনি করে। তুই তো বানানোর আগে হালাই দিছিস, তোকে বানার লাগবো না। দে আমি তোকে দেখাই দিই। বানানোর সময় আপনি বানাবি। এই লো। এলা একটু দাম দে ভাই। কি জিনিস খাওয়াইলেন? সামনের দেশে পড়ি আর পড়ি। আব্বা আব্বা দরজা খোলো। কই তুই? ও আব্বা জানলার আমি দরজা মনে করছি। বাবা তুই কি কিছু খাইছ? কো বাবা আমি তো কিছু খাই নাই। আসলে তো তুই কিছু খাইছ? আব্বা চুপ। তুমি যে বিয়ে করছো তোমার তো আমি কিছু কই নাই, আমার বিয়ার বয়স হয়ে গেছে। তোর বিয়ের বয়স হচ্ছে মানে? আব্বা আমার বিয়ার বয়স হয়েছে মানে আমার বয়স 10 বছর। তাড়াতাড়ি বিয়া দেন আব্বা, বাড়ি ঘর কলম ভাঙ্গা ছুটালাম। আব্বা আপনি আমার মারলেন কে? হ্যালো মাস্টার, যেই বলায় আমার মুখের উপরে জীবনে কথা কয় নাই, এই বলায় আজকে আমার কিলাইছে, গুছাইছে, ফাবড়াইছে। কি আপনারে মারছে? আপনার পোলা তো এরকম না। আপনারে যে মারলো, তিনি কি আপনার মারলো, এটা কিছু আপনি বুঝেন নাই? একটু একটু তো বুঝছি, ওর লগে তো প্রচুর গন্ধ পাওয়া গেল। মাস্টার তুমি এই বিষয়টা একটু দেখো তো। আচ্ছা ঠিক আছে রহিম ভাই, তাহলে আমি বিষয়টা দেখতেছি। ভাই কি জিনিস খাওয়াইলেন? চামড়া দেশে পড়ি আর পড়ি। আসলে রহিম ভাই যে কথাটা কইলো এটা সত্য রে, বিষয়টা তো মাথায় বানাইতে হয়। আমার এখন সময় নাই, বিচারের তারিখটা 2 দিন পিছনে দেন। ও মা তো সবাই এনেনি, আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম। যাইতে আপনার এনে পাই ভালো হইলো, আমার কিছু জরুরি কথা আছে। আরে দূর মাস্টার, তুমি আবার কি বিষয় লইছো? মার ধরে খুব হট হট মনে হইতেছে। মাস্টার তোমার কি বিষয়টা কি কও দি আমার কও। আচ্ছা ঠিক আছে মা তো সবাই আইন কইতেছে। ভাই কি জিনিস খাওয়াইলেন? চামড়া দেশে পড়ি আর পড়ি।
ধুরু মাস্টার, আমি থাকতে এলাকায় এগুলি চলে, এগুলি সম্ভবই না। আচ্ছা মাদুর, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নিজেই খোঁজ করে দেখেন। যে যাও তাহলে মাস্টার, কালকে আমি খোঁজ করবো না এই বিষয়। আচ্ছা ঠিক আছে। কি রে, আমার বাড়ির সামনে কি চলে রে এগুলি? ওরা তুই টিয়া দে, মাল আনতে হইব। তাহলে একটা মাল খোঁজা লাগছে, তুই আমার টাকা দে। এবারে কি কাজ করস, কার কাছে কি আছে দে। তোরা থাক এখানে, যাই আমরা দুজন। হ্যাঁ মাস্টার তো আমার ঠিকই কইছে, ব্যাপারটা তো মাস্টার জানাই তো হয়। আজকাল এর একটা বিহিত করতে হবো। হ্যালো মাস্টার, ঘটনা আপনি যেটা কইছেন ওটা তো সত্য। তো আমি আগেই বলছিলাম, আপনি তো আমার কথাটা শুনলেন না। সাথে আপনার ছাত্ররও দেখলাম, আপনি একটু আয়েন আমার বাড়ির সামনে। আচ্ছা ঠিক আছে মাদ্দর সাহেব, আমি আসতেছি। মাস্টার তাহলে তুমি ওঠো। মিয়া, আমি একটা মাস্টার মানুষ, আমার একটা মর্যাদা আছে না? একটা মাস্টার জ্বালাইছে, দুজন প্ল্যান বানালে একটা মাস্টার হয়ে যায়। আপনি উঠবেন কিনা এটা কোন? মাস্টার তুমি ওঠো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে সমস্যা ব্যাখ্যাটা করবো। দরজাটা লাগাই থাও, আমি আইতাছি। আমি কিছু করি না মামা। মামা কি মাস্টার আজকে সবো তোরা এনে কি করো? মাদুর সাহেব, আমরা তো কিছু করি নাই। মাদ্দর সাহেব আমি দেখছি, ওরা অমনিতে হালাই দিছে, ওই জানলাতে হালাই দিছে। যাও মাস্টার, তাহলে খুঁজে লয়ে হোক, সবকিছু তো প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া তো আবার আমি মাত্র কিছু করতে পারি না। পাইছি রে, পাইছি 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 মাদ্দর সাহেব, পাইছি পাইছি মাদ্দর সাহেব। কি মাস্টার, আমার এলাকায় এগুলি চলবো না। মাস্টার গেটটা লাগাই দাও। মাদুর সাহেব মাফ করে দেন, মাদুর সাহেব আর জীবনে খাম না। মাদুর সাহেব, তোরা এত কষ্ট করে পরে এক ক্লাস হয়েছে, তুই এক ক্লাসে মূল্য কি রাখবি? তুই কি নিয়ে কোন কাম করবি ক? খাইছি তো কি হয়েছে, আপনার বাপের টাকা খাইছি। ছাড় দেখ না, তুই মাতির উপরে বেশ বল। মাস্টার ঢুকো। কি মাদ্দর সাহেব? আমার এলাকায় এই ধরনের বিচার চলবো না। এলাও বাজারি, এটা তো পিটাই পিঠের ছাড় নিয়ে এলাও। মাস্টার সবগুলো লাইনে খাড়া করে পিটাও। এটা হলো মেন শয়তান, বুঝছো মাস্টার? এটা রে মারবা হলো স্পেশাল ভাবে। তুই আমার ছাত্ররে খারাপ পাইছো। মাস্টার মাদ্দর যে আমার মারলো, তাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? এর প্রতিশোধ আমি ভয়ঙ্কর ভাবে নেব। আমাদের সকল বাপ মাদের উচিত আমাদের সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে চলে, আমাদের এগুলো খেয়াল রাখা উচিত।